আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সেই বিখ্যাত কাফের মক্কার কুরাইশ বংশের কুসন্তান এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকে উম্মতের ফেরাউন বলা হইতো এবং বলা হয়েছে তাকে সে ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম ধর্মকে অবমাননা করা, কোরআনকে অবমাননা করা এবং মুসলমানদেরকে কষ্ট লাঞ্ছিত দেওয়ার কারণে তার নাম হয়ে গেছে আবু জেহেল। হ্যাঁ, অর্থাৎ জাহেলের বাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন যার মফহুম যে আবু জেহেলকে আবুল হাকাম বলে, সে নিঃসন্দেহে অন্যায় কাজ করলো। হ্যাঁ, এইটাই সে আবু জেহেল যে নবীজিকে কষ্ট দিতেন। একবার মক্কার বাজারে আল্লাহ রসুল দাওয়াত দিতেছিলেন, এমন সময় দাওয়াত দেওয়ার পর তশকিলও হয়ে গেছে, একটা লোক ইসলাম ধর্মে দীক্ষিত করবেন। ঠিক এমন সময় আবু জেহেল এসে বলে যে এই লোকটা পাগল, মাথায় মাটি দিয়ে দিলেন, একেবারে রাস্তার উপর অপমান। এইভাবেই বিভিন্ন জায়গার মধ্যেই প্রকাশ্যে গোপনে যত জায়গা আছে সব জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন আবু জাহেল। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, আর এই হচ্ছে গিয়ে আবু জাহেলের বাথরুম, আর ওই হচ্ছে বাইতুল্লাহ। দেখেন এতটুক তফাতের মধ্যে বাইতুল্লাহর পাশে থেকেও সে হেদায়েত পাইল না। এজন্য কোনো ভালো বিল্ডিংয়ের পাশে থাকা, বাইতুল্লাহর পাশে থাকা, মদিনার পাশে থাকা এবং কোনো বুজুর্গের পাশে থাকা দ্বারাই সে হেদায়েত পাবে এমন কোনো ওয়াদা নাই। মানুষের দিল যখন নাকি আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলা নবীজিকে ইজ্জত দিলেন, আর এই আবু জাহেলকে অপমান করলেন এবং এমন অপমানই করলেন যে বাইতুল্লাহর পাশে যে হাম্মামখানা বাথরুম, এটা আবু জাহেলের নামে। এই যে আবু জাহেলের এখানে সবাই একটু আসে, প্রসাব পায়খানা সারে। হ্যাঁ, বেইজ্জতিটা মানে চূড়ান্ত বেইজ্জতি তাকে করা হয়েছে। বাইতুল্লাহর পাশে থেকে হচ্ছে হেদায়েত পায় নাই। বাইতুল্লাহর পাশে আবু জেহেলের বাথরুমের পাশ থেকে মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 1, ঢাকা 1216।